আমি কি করে তোমাকে বোঝাবো বলো তো? বাড়িতে সবাই এসেছে, শুধু তুমি আর অরূপ এলে না। খারাপ লাগবে না সবার? আর কি করবো বলো বৌরানী, জেঠুমনির শরীরটা যে হঠাৎ করে খারাপ হয়ে যাবে সেটা তো বুঝতেই পারিনি। আর তাছাড়া তুমি তো সবটাই জানো, ওনাকে একা রেখে আমরা কি করে যাই বলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জামা কাপড়গুলো ওখানে পৌঁছে দেবো। না বৌরানী, তুমি কেন কষ্ট করবে? আর তাছাড়া আমরা বেরোচ্ছিই বা কোথায়? আর যদিও বেরোই সবার আগে ওই বাড়ি যাব, তখন না হয় তুমি। ওলি, সেটা কি করে হয়? পিসিমণি কত আশা করে গিফটগুলো এনেছে বলো তো। এখন যদি আমি সময় মতো না পৌঁছে দিই, কষ্ট পাবে না পিসিমণি? কিন্তু বৌরানী তুমি এখন এইভাবে। ওলি, তুমি এটা নিয়ে একদম ভাববে না। আমি একটুখানি সময় বের করে তোমার সঙ্গে দেখা করে নেবো, ঠিক আছে? আমার কোনো অসুবিধা হবে না, বলছি তো তোমাকে। আচ্ছা বেশ, তুমি আমাকে সময়টা জানিয়ে দিও, আমি বেরিয়ে মিট করে নেবো। হ্যাঁ, আমি এখনই তোমায় বলতে পারলাম না ওলি, কিন্তু তোমার সাবধান করাটা খুব জরুরি। তিস্তার অনেক কিছু করতে পারে। আমি চাই না ওলি তোমার কোনো ক্ষতি হোক। কনক, হ্যাঁ মা। একটা কথা বলার ছিল তোমাকে, তাই এলাম। হ্যাঁ মা, বলো না। বলছিলাম, পুজো তো এসে গেল, আমাদের ওয়ার্কারদের বোনাসের ব্যাপারে কিছু ভাবলে? হ্যাঁ মা, আমি ওদের সবাইকে জানিয়ে দিয়েছি। আগামী দীপাবলির দিন ওদের সবাইকে বোনাস দেওয়া হবে। দীপাবলি? কেন? প্রতি বছর তো আমাদের পুজোর সময় বোনাস দেওয়া হয় কনক। মা, ওই দিন আমাদের নতুন কোম্পানির গৃহপ্রবেশ করব আমরা, সেই জন্য। ও বাহ, এ তো খুব ভালো কথা। তা ওরা রাজি হয়েছে তো? হ্যাঁ মা, সবাই খুশি। বাহ, বেশ কথা। মা মা বলছি যে আমি এক্ষুনি অলির সঙ্গে কথা বলছিলাম, ওরা বললো ওরা আসতে পারবে না, তাই ওদের গিফটটা মানে আমি আর ভাই গিয়ে যদি দিয়ে আসি। তুমি চিন্তা করো না, আমি সাত্তকীকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু যে করেই হোক আমাকে যে অলির সঙ্গে দেখা করতেই হবে। কি বলছো কি তুমি নীল? ওই স্টুপিড গুলোর জন্য কনক সব জানতে পেরে গেছে। আমি ওদের জ্যান্ত মাটিতেই পুঁতে ফেলে দেব। কোথায় ওরা? হা 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 হা, আপনি এত মাথা গরম করছেন কেন? প্লিজ কুল ডাউন স্যার, প্লিজ কুল ডাউন। দেখুন, এখন কিন্তু আমাদের ঠান্ডা মাথায় পুরো স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, আমাদের আগের প্ল্যান এখন আর কাজ করবে না। ঠিক বলেছো তুমি। শুধু তাই নয় স্যার, কনক একদিকে যেমন অ্যালার্ট হয়ে যাবে, ঠিক তেমনই বিপক্ষের প্রতি আঘাত হানার চেষ্টা করবে, আর সেটাই চিন্তার। কনক যতই চালাক হোক না কেন, আমাদের অলওয়েজ এক কদম এগিয়ে থাকতে হবে নীল। রাইট স্যার, আর তার জন্য আমি 100% রেডি। বলুন খালি কি করতে হবে। শোনো নীল, এখন আর দেরি করা যাবে না। আমরা আমাদের ফাইনাল স্টেপটার দিকে এগিয়ে যাব। বুঝতে পেরেছো কি বলছি? ফাইনাল স্টেপ? তার মানে তো একদম ঠিক। ওরা কোনো স্টেপ নেওয়ার আগেই তিস্তা দেবুকে ব্যবহার করে আমাদের প্রপার্টির কাগজগুলো বীরেশ্বরকে দিয়ে সই করিয়ে নিতে হবে। আর এই কাজটা করবে তুমি। আমি? হ্যাঁ তুমি। কেন পারবে না? পারবো না কেন? পারবো, নিশ্চয়ই পারবো। গুড গুড নে, তোমার উপর আমার পুরো কনফিডেন্স আছে। বুঝলাম, বাট হোয়াট নেক্সট? তারপর 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 অলি আর অরূপকে দিয়ে তিস্তা দেবুকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তাতে লাভ? একদিকে পথের কাঁটা দুটো সরবে, আর অন্যদিকে অলি আর অরূপ জেল খাটবে। I must admit, what a great idea. What a great idea. একেবারে ডাবল চেক। না নীল, ডাবল নয়, ট্রিপল। কারণ তারপর আমি দেখব কনক ওদের
কি করে বাঁচায়। আননোন নাম্বার। হ্যালো, কনক, আপনি আমাকে চিনতে পারছেন? আমি নীল বলছি। আপনি? দেখুন, প্লিজ ডোন্ট হ্যাং আপ, লিসেন টু মি। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। একটা কথা আপনার জেনে রাখা ভালো, আপনার স্বরূপ আমি জেনে গেছি। আমি জেনে গেছি আপনি একটা ফ্রড। কনক দেখুন, আপনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু আমি কি নিজের সম্পর্কে নিজে সাফাই দিতে একটা সুযোগও পেতে পারি না? আমি আপনার সম্বন্ধে একটা কথা শুনতে চাই না নীল। একবার ঠকে গেছি আমি, সেই ভুল আমি আর করতে চাই না। অলি আর অরূপের সামনে খুব বড় বিপদ কনক। কি বললেন? আমি একদম সত্যি কথা বলছি। আপনি যদি সত্যি ওদের বাঁচাতে চান তাহলে আজ রাতে আমার সাথে দেখা করুন বাগানে। হ্যালো হ্যালো, অলি অরূপের বিপদ? নীলের কথাটা সত্যি তো? একটু আগেই তোদের নিয়ে কথা হচ্ছিল বৌরানির সাথে। এইবারে যেতে পারছি না বলে কি যে মন খারাপ হচ্ছিল বলে বোঝাতেই পারবো না। তোকে কিছু বোঝাতেও হবে না, আমরা সবটা জানি বলেই আমি নিজে তোর এখানে চলে এসেছি। সেটা একদম ঠিক করেছিস। এগুলো ধর বিশু কাকা, বাকি জিনিসগুলো গাড়ি থেকে তুলে তুমি ভেতরে রেখে দিও। দাদা ভাই, আবার এসবের কি দরকার ছিল? এমনিতেই বাড়ির যা অবস্থা তাতে। আমাকে সব বলে কোনো লাভ নেই, যে পাঠিয়েছে তাকে গিয়ে বলো। মানে ছোট মাকে? কি হয়ে গেল তো? দাদা ভাই, তুই এমন একটা ডোজ দিলি যে এরপর আর মুখ থেকে কোনো কথাই বেরোবে না। কি করে বলবো অলি? ছোট মার সিদ্ধান্তের ওপর আমি কখনো কথা বলেছি? কি হচ্ছে কি অলি? একটা সুযোগ পেয়ে অরূপে লেগ পুলিং শুরু করে দিলি। আচ্ছা, ছোট মা কিন্তু সবার জন্য জিনিস পাঠিয়েছে অলি, আর পিসিমণির আনা কিছু জিনিস আছে, ওগুলো একটু দেখে নিস। হ্যাঁ, আমি কাকে দেখছি এখানে? না মানে ভাবো আমার কতটা সৌভাগ্য যে আজকে সাত্তকী চৌধুরী নিজে এসেছে আমার বাড়িতে পায়ের ধুলো দিতে। অলি, কার মুখ দেখে সকালে উঠেছিলাম বলো তো? অলি, আমার কিছু কাজ আছে, আজ বরং আমি উঠি। এই সাত্তকী, এ কি? আচ্ছা, আমি কি তোমার সাথে এটুকু মজাও করতে পারি না বলো? খারাপ লেগেছে? নাও বাবা, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। এবার একটু বসো। অলি, সাত্তকী এসেছে, ওর জন্য দেখো কি একটু চা জলখাবার কিছু। তিস্তা, এটা তোমার জন্য। সাত্তকী এনেছে? সত্যি এতদিন বাদে সাত্তকীর কাছ থেকে একটা গিফট পেতে সত্যি খুব ভালো লাগছে। দাদা ভাই, তুই বসা একটু, আমি একটু খাবারের ব্যবস্থা করছি। আমি একটু আসছি। সাত্তকী, একদিন আমরা পাশাপাশি ছিলাম, আমাদের প্রেম স্বপ্ন কিরকম এক ছিল না? আর আজ দেখো, আজ আমরা দুজন দুজনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। কিন্তু বলো তো, এই সব কিছু কি মন যুক্তি দিয়ে মানতে পারে? এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই তিস্তা। আমাকে তুমি একটা সত্যি কথা বলো না সাত্তকী, তোমার একবারও মনে পড়ে না আমার কথা? অলিকে বলে দিই আমার তারা আছে তাই। সাত্তকী, দাঁড়াও সাত্তকী, আমি মানছি তোমাকে পাবার জন্য আমি অনেকগুলো ভুল কাজ করেছি, কিন্তু কিন্তু তা বলে কনকও কিন্তু গঙ্গা জলে ধোয়া দোষিপাতা নয়। What do you mean? নীলের সাথে এখনো ওর যোগাযোগ আছে। আমি বিশ্বাস করি না তোমার কথা।
যদি প্রমাণ চাও তাহলে আজ রাতে নিজের বউকে একটু চোখে চোখে রেখো সার্থকী, সব কথা জলের মতো পরিষ্কার হয়ে যাবে।